আম কিন্তু প্রায় চলেই গেল, তাই আম দিয়ে কিন্তু আরেকটা রেসিপি অনেক দিন আগেই বানিয়েছি, কিন্তু শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমের পিঠে করতে যা লাগে মোটামুটি এখানে কিন্তু আমি সেটাই নিয়ে নিয়েছি, তবে কোনো ময়দা ইউজ করিনি। প্রথমে দেখো মিক্সিং বলে 1 কাপের মতন আমি সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি নিয়ে একটু ডাস্ট করে নিয়েছি, সুজিটাও কিন্তু একসাথে ডাস্ট করে নিয়েছি। যেহেতু এখানে আমি পিঠের পরিমাণটা কমই করেছি, 1 কাপ সুজি নিয়েছি আর কিন্তু 1/2 কাপ আটা নিয়েছি। আমি কিন্তু এখানে ময়দার জায়গায় আটা ব্যবহার করেছি। এরপরে দেখো একটা আম আমি নিয়েছিলাম, সেটার পিউরি বার করে সব কিছু একসাথে ভালো মতন বেশ খানিকক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। তো আমটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মেশানো যাবে না, এর মধ্যেই দেখো ওই মিক্সিং বোলের মধ্যেই আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছি। তো দুধ নিয়ে ভালো মতন মিশিয়ে ওই দুধটা কিন্তু আমি ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটা কিন্তু বুঝেই তোমরা দেবে, একদম অল্প অল্প করে দেবে, যাতে ব্যাটারটা যেন খুব লিকুইড না হয়ে যায়। এরপরে দেখো সব কটা জিনিসকে আমি একটা প্যাচুলার দিয়ে ভালো মতন মিশিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, কারণ যেহেতু এখানে সুজি আছে, সুজিটা কিন্তু একটু ফুলবে। আর দুধটা কিন্তু তোমরা অল্প অল্প করেই এর মধ্যে দেবে। খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটা তোমরা তৈরি করে ফেলতে পারো। এর মধ্যে কোনো রকম পুর বা কোনো রকমই আমি কিছু ব্যবহার করিনি, পুর ছাড়াই কিন্তু আমি এই পিঠেটা তৈরি করেছি। একদম ছোট ছোট করে তোমরা অবশ্য দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। চিনি তো এর মধ্যে দেওয়াই ছিল, তবে এটা টেস্ট একটু বাড়ানোর জন্য কিন্তু আমি এর মধ্যে খানিকটা মিল্ক মেড ইউজ করেছি। মিল্ক মেড ইউজ করাতে কিন্তু এই পিঠের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিলো। এবার এটা করতে করতে তোমরা আমাকে কমেন্টস করে বলো যে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমের এই পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরপরে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা অবশ্যই ননস্টিকের নিও, তাহলে পিঠেগুলো করতে একটু সুবিধা হবে। তো ননস্টিক কড়াইয়ের মধ্যে খানিকটা তেল আমি ব্রাশ করে নিয়েছি, আর একদমই ছোট্ট করে আমি দেখতে পাচ্ছ একদমই ছোট আকারে তৈরি করে নিয়েছি এই পিঠেগুলো কিন্তু একদম পাটিসাপটার মতনই করেছি, মুড়ে কিন্তু এর ভেতরে কিন্তু কোনো ক্ষীর বা কোনো কিছুই আমি দিইনি। এটা কিন্তু এমনিই খেতে দারুণ লাগে। তো এরকম দেখতেই পাচ্ছ আমি একদম ছোট আকারে তৈরি করে ফেলেছিলাম। এরপরে কিন্তু আমার প্রত্যেকটাই তৈরি হয়ে গেছে, আর উপর দিয়ে আমি খানিকটা মিল্ক মেড আর খানিকটা কাজু বাদাম আমি গ্রেট করে আমি ডেকোরেশন করেছিলাম। যেহেতু মিল্ক মেড আর কাজু বাদামটা দিয়েছিলাম, ওটা খেতে কিন্তু আরও ভালো লাগছিলো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। আর তোমাদের হাতে যদি এখন সময় না থাকে তাহলে কিন্তু রেসিপিটা তোমরা সেভ করে রাখো। খুব শীঘ্রই আসবো আরেকটা রেসিপি নিয়ে, সঙ্গে থেকো।